মেয়ের যেহেতু পরীক্ষাও চলতেছে, একদিন করে পরীক্ষা হচ্ছে আর ২ দিনই ছুটি থাকতেছে, সেই জন্য ছাবের দাদুকে নিয়ে আসলাম। আর আজকে দুপুরে আমি যেগুলো রান্না করব, ছাবের দাদুকে সকালে গিয়ে নিয়ে আসছি। নিয়ে আসার পরে যে দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি। আসতে আসতেই দেরি হয়ে গিয়েছে, দুপুরে আসছি সকালে গিয়ে। সেজন্য বেশি কিছু রান্না করব না, কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এই যে হালকা ভাপ দিয়ে নেওয়া কচুগুলো দিয়েছি, তার মধ্যে কিন্তু একটা ধুমেও দিয়েছি, ধুমে ইউজ করেছি। তারপর এই যে একসঙ্গে ভালো করে কিন্তু আমি সবজিটা কষিয়ে নিয়েছি, দেখতেই পেলেন। তার মধ্যে এই যে পরিমাণ মতো ঝোলের পানি ইউজ করলাম। আর হচ্ছে আজকে মাছটা কিন্তু ইলিশ মাছটা ভেজে রান্না করব না, অমনেই দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। আর আজকের কচু দিয়ে ধুমে দিয়ে যে ইলিশ মাছটা রান্না করতেছি না, আমার শ্বশুরের নাকি খুবই ভালো লেগেছে। ছাবের দাদু বলতেছে আজকের তরকারিটা খুবই মজা লাগছে, খুবই তৃপ্তি মতো খেয়েছে আমার। রান্না করার পর কেউ যদি প্রশংসা করে না, আরও রান্না করার আগ্রহ বেড়ে যায়। ছাবের দাদু এই তরকারিটা খেয়ে খুবই পছন্দ করেছে, খুবই ভালো লেগেছে নাকি। এক তরকারি রান্না করেছি, তারপরেও যেহেতু দেরি করে আসা হয়েছে, ঝটপট করে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছি, অন্য কিছু রান্না করার হয়নি। ছাবের রান্না শেষ করে এই যে ছাবের দাদুকে খেতে দিয়েছি। আমি মনে করেছি যে রান্নাটা দেরি হয়ে যাবে, কিন্তু ঝটপট করে রান্না করে ফেলেছি। তারপরে এই যে আমার শ্বশুর নামাজ পড়ে তারপরে খেতে বসেছে আর বলতেছে তরকারিটা নাকি খুবই মজা হয়েছে।